পর্দার আড়ালে বিপিএল এর ৫ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ডিরেক্ট সাইনিং এ নামি দামি দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে কেউই যেন কাউকে ছাড় দিতে নারাজ। বেশ কয়েকদিনের নীরবতা ভেঙে বড় চমক দিল সিলেট টাইটান্স। মঈন, মেন্ডিস, আমিরদের মতো বড় বড় তারকারা এখন তাদের ঘরে। প্লেয়ার দলে ভেড়ানোর প্রতিযোগিতায় ঠান্ডা মাথার খিলাড়ি রংপুর রাইডার্স। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্সও। দুই স্পিনারের সঙ্গে পাকা কথার পাশাপাশি এক ঝাঁক বিদেশির সাথে চুক্তি করার পথে চট্টগ্রাম রয়্যালস। দফায় দফায় সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজির দেখা মিলেছে, তবে পেশাদারিত্ব দেখাতে পারেননি কেউই। সবশেষ সিলেট স্ট্রাইকার্স আশা দেখালেও তারাও শেষ দিকে খেই হারিয়ে ফেলেন। এবার বিসিবি সব দিক বিবেচনা করে ফ্র্যাঞ্চাইজি হিসেবে বেছে নেয় ক্রিকেট উইথ সামিকে। দলের নামকরণ করা হয়েছে সিলেট টাইটান্স। সোমবার বেশ চমকই দিল সিলেট। টি-20-র সঙ্গে দারুণ মানানসই ৪ জন বিদেশি তারকার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করে ফেলেছেন তারা। ইংল্যান্ডের মঈন আলী, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ও পাকিস্তানের মোহাম্মদ আমির খেলবেন সিলেটের হয়ে। দেশি তারকাদের মধ্যে দলটিতে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। সিলেটের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার কথা রয়েছে ইমরুল কায়েসের। দলটির পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ রাসেল। আসন্ন বিপিএল এর সবচেয়ে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে অংশ নেবে রংপুর রাইডার্স। এবারও দলটির অধিনায়ক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জানা গেছে রংপুর শিবিরে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। বিদেশিদের মধ্যে পাকিস্তানের খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের সঙ্গে চুক্তি হয়ে গেছে রংপুরের। ইংল্যান্ডের দাউদ মালান ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সও রংপুরের নাম লিখিয়েছেন শিরোপা জয়ের লক্ষ্যে রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার।